চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। নায়ক নায়িকা শরিয়া আইন চাইবে না, অন্য নারীর গায়ে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না। যত সব অপরাধ আছে এই অপরাধীদের পথে বাধা হলো শরিয়া আইন। এই জন্য শরিয়া আইন চাই। ইসলামে আছে কিনা কয় আলামত? 5। 1 নম্বর আত্মসমর্পণ করা, এটার আরবি হলো ইসলাম। ইসলাম কাকে বলে? 1 নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 2 নম্বর নামাজ কায়েম করা। নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 5 উদ্দেশ্য। 1 নম্বর পূর্বের শর্তগুলা গুরুত্ব সহকারে আদায় করা। 2 নম্বর রুকু সেজদা ঠিক মতো আদায় করা, এটাও নামাজ কায়েম করা। 3 নম্বর আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু। খুশু খুজুর সাথে নামাজ পড়া। জন্মের পর থেকে খুশু খুজু শুনছি, কিন্তু খুশু খুজু কাকে বলে? ওলামা হযরত ছাড়া মাঠ থেকে কেউ আছেন বলতে পারবেন খুশু খুজু কাকে বলে? কাকে? একাগ্র চিত্তে নামাজ পড়া নাকি? মাশাআল্লাহ, বলেন একাগ্র চিত্তে কি পড়া? সবাই বলেন একাগ্র চিত্তে কি পড়া? যদি এটার মানে খুশু খুজু হয় তাহলে শব্দ দুইটা কেন? একাগ্র চিত্তে নামাজ পড়া। আমি যখন প্রশ্ন করব তখনই বুঝবেন যে না, মনে হয় কিছু বলবে অন্য কিছু। বলেন সবাই আমার সাথে বলেন, সহজে শিখে ফেলি। বলেন খুশু এর সম্পর্ক বলেন কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা। প্রিয় ভাইরা বলেন তো খুশুর সম্পর্ক কার সাথে? খুশুর সম্পর্ক কার সাথে? আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইলাম, আমার পা আল্লাহকে সিজদা করবে, হাত আল্লাহকে সিজদা করবে, কপাল আল্লাহকে সিজদা করবে, নাক আল্লাহকে সিজদা করবে। এটা খুশু। বলেন এটা কি? খুশু। সবাই বলেন এটা কি? খুশু। এখন আপনি নামাজে দাঁড়াইলেন, আমার পা আল্লাহকে সিজদা করবে, আমার হাত আল্লাহর জন্য নামাজ পড়তেছে, আমার কান আল্লাহকে সিজদা করবে, কিন্তু কলবে আছে আমার 4টা দোকান, 3টা দোকানের হিসাব মিলাইতে পারলাম, 4র্থ দোকানটার কি অবস্থা, এটা কলবে। তাহলে খুশু হলো না। খুজু হলো, খুশু হলো না। খুজু দেখা যায়, আল্লাহু আকবার, খুজু দেখা যায়। মানুষ দেখবে আপনি মাশাআল্লাহ লোকটা খুব সুন্দর নামাজ পড়ে, কিন্তু কলবের মধ্যে আছে দোকানে হিসাব চালাইতেছে। খুশু হলো না। খুশু আল্লাহ দেখে। এই জন্য খুশুর সম্পর্ক কলবের সাথে, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এবার সুন্দরভাবে মুখস্থ রাখি। বলেন কলব এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে ইবাদত করলে সেই ইবাদতকে খুশু খুজু ওয়ালা ইবাদত বলে। তাহলে পরীক্ষা হয়ে যাক, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী হয়ে ইবাদত করে, এটাকে কি বলে? খুজু। না না, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী হয়ে ইবাদত করে কি বলে? খুজু। কলব আল্লাহমুখী হয়ে ইবাদত করে কি বলে? খুশু। মাশাআল্লাহ, এই তো খুশু খুজু। আজকে থেকে আমরা সালাত আদায় করব, খুশুও লাগবে, খুজুও লাগবে ইনশাআল্লাহ। তবে যাদের খুশু আছে, অন্তরে যাদের খুশু থাকবে, তাদের জন্য নামাজ সহজ। সুবহানাল্লাহ। সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন তোমরা ধৈর্য সহকারে নামাজের সাথে এবং ধৈর্যের মাধ্যমে, তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। মনে রাখবা নামাজ কঠিন, তবে যারা খুশুওয়ালা মুমিন, যাদের কলব আল্লাহর জন্য ইবাদত করে, এই খুশুওয়ালা ঈমানদারদের পক্ষে নামাজ একদম সহজ। সুবহানাল্লাহ। তাহলে যারা কলব দিয়ে ইবাদত করবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য ইবাদত করে, আমার কলব আল্লাহর জন্য ইবাদত করে, এই ব্যক্তির জন্য নামাজ আল্লাহ সহজ করে দেবে। তাহলে বলেন তো আল্লাহু আকবার। আমি কলব দিয়ে আল্লাহর ইবাদত করি, কলব দিয়ে কি বলে এটাকে? খুশু। মাশাআল্লাহ। আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত করি, কি বলে? তাহলে কলব অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহমুখী রাখতে হবে, এটার নাম হবে খুশু হুজুর নামাজ। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এইগুলো নামাজ কায়েম করা দ্বারা তৃতীয় উদ্দেশ্য, খুশু হুজুর সাথে নামাজ পড়া। 4, পরিবারকে নামাজের হুকুম করা, এটাও নামাজ কায়েম করা। পরিবারকে নামাজের হুকুম করা, এটাও নামাজ কায়েম করা। সূরা তাহা 132 নম্বর আয়াত, 16 পারা, শেষ পৃষ্ঠা। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ বলেন
ওয়া'মুর আহলাকা বিস-সালাত। নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন। পরিবারকে নামাজের কথা বলা এর মানেও নামাজ কায়েম করা। নামাজ কায়েম দ্বারা 5 নাম্বার উদ্দেশ্য, রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা, এটাও নামাজ কায়েম করা। রাষ্ট্রের প্রতিটি মুসলমান নামাজি হয়ে যেন যায় এই দায়িত্ব 1 নাম্বার রাষ্ট্রপ্রধানের। বলেন 1 নাম্বার কার? বলেন পুরুষ রাষ্ট্রপ্রধানের। বলেন 1 নাম্বার দায়িত্ব কার? পুরুষ রাষ্ট্রপ্রধান। সবাই বলেন কার? পুরুষ রাষ্ট্রপ্রধানের। বলেন যেই রাষ্ট্রপ্রধানের মধ্যে যে রাষ্ট্রপ্রধানের 4টি মৌলিক গুণ থাকবে, 4টি মৌলিক গুণ থাকে, এমন একজন শাসক আল্লাহর কাছে আমরা চাই। এমন একজন শাসক আল্লাহর কাছে আমরা চাই। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি জমিনের ক্ষমতায় বসাই, রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই, তাদের মৌলিক কাজ 4টি। 1 নাম্বার আকামুস সালাত, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। 2 নাম্বার আতাউয যাকাত, রাষ্ট্রীয়ভাবে তারা যাকাতের বিধান চালু করবে। কিসের বিধান চালু করবে? যাকাতের বিধান। বলেন সুদ ভিত্তিক, বলেন সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা শেষ পরিণতি ভিক্ষা করা। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা শুভ পরিণতি ধনী হওয়া। প্রমাণ আফগানিস্তান। কারা বলেন? সবাই বলেন কারা? আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানছে, তাই আল্লাহ তাদেরকে সফলতা দান করছে। আমরা বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরি, তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। এই জন্য অভিভাবক নির্ধারণ করতে হবে, আমাদের অভিভাবক আল্লাহ। বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ানোর মতো বোকার পরিচয় দেওয়া। এই জন্য অভিভাবক ঠিক করতে হবে। 3 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। 6 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মাঈদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায় না। যারা 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করে একজনকে নারী বানায় না, আমাদের উপর নারী চাপায়া দেয়া গোলামি আমাদের গলার মধ্যে ঝুলায় দেয়। আল্লাহ নিষেধ করছে। মুসলমান কেন তার পরিচয় বুঝবে না? আল্লাহ বলে দিছে আমি তোমাদের অভিভাবক। আল্লাহ নিষেধ করছে তাকে অভিভাবক বানায় না। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাইতে আল্লাহ নিষেধ করেছেন। এই বিষয়টা আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আগামীতে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। এবার যদি ভুল করি আগামী 50 বছর আর এই ভুল শুধরানোর সুযোগ পাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। এই ঠিকটা বাহিরে গিয়েও ঠিক থাকার তৌফিক দান করেন। মানে আপনারাই তো ঠিকটা করেন বাহিরে গিয়ে, আল্লাহ আমাদেরকে এখানের ঠিক বাহিরেও ঠিক থাকার তৌফিক দান করেন। ঈমানদারদের অভিভাবক কে? মনে আসেনি? নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 5টা। এর মধ্যে 5 নাম্বার রাষ্ট্রীয়ভাবে প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতাউয যাকাত, যাকাতের বিধান চালু করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে আপনি দিয়ে দেন। আরেকটা দোয়া করি চলেন, বলেন আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চাই। শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। আবার শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে।
ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। নায়ক নায়িকা শরিয়া আইন চাইবে না, অন্য নারীর গায়ে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না। যত সব অপরাধ আছে এই অপরাধীদের পথে বাধা হলো শরিয়া আইন। এই জন্য শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো বাটপাড়িতে বাটপার যারা। আল্লাহর কাছে চাইতে হবে শরিয়া আইন। কি আইন চাইতে হবে? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই হলো নামাজ কায়েম দ্বারা 5টা আপনার মৌলিক উদ্দেশ্য বললাম। 1 নাম্বার পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া। 2 নাম্বার নামাজ কায়েম করা মানে রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। 3 নাম্বার নামাজ কায়েম করা মানে খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার নামাজ কায়েম করা মানে পরিবারকে নামাজের কথা বলা। 5 নাম্বার নামাজ কায়েম করা রাষ্ট্রীয় সবভাবে সকল মুসলমানকে নামাজি বানানোর চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। মনে আসেনি ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয় আলামত? দ্বিতীয় 1 নাম্বার আলামত বলে ইসলাম। ইসলাম আত্মসমর্পণ করা, আল্লাহর সমস্ত বিধি নিষেধ গুলা মেনে নেওয়া। এতক্ষণ তো বললাম সবার জন্য। মা বোনদেরকে আল্লাহ তাআলা কিছু হুকুম করছে কিনা? হ্যাঁ, করছে কিনা? করছে। মা বোনদের অন্যতম একটা বিধানের নাম হলো শরঈ পর্দা করা। বলেন কি পর্দা করা? বলেন চেহারা সহ শরীরী পর্দা করা। সবাই বলেন চেহারা সহ শরীর পর্দা করা। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলেন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিনদের নারীদেরকে আপনি বলেন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ দিয়ে তারা নিজেদেরকে আবৃত করে, তারা যেন চাদরের কিয়দাংশ নিজেদের উপর তারা এইভাবে ছেড়ে রাখে, তারা নিজেদের উপর যেন চাদরের কিয়দাংশটা এইভাবে ছেড়ে দেয়। এখন আমার কথা আপনারা বলতে পারেন, হুজুর এইভাবে যে ছেড়ে দেয় আপনি এটা কই পেয়েছেন? হইতে পারে বিষয়টা যে এইভাবে ছেড়ে দিবে। রইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো কোন নারী যখন ঘর থেকে বাইরে যাবে তখন তিনি তার মাথার উপর থেকে আলাদা একটা কাপড় তার চেহারার উপর ফেলে দিয়ে চেহারা সহ পর্দা করে সে বাইরে যাবে। আল্লাহ এই আয়াত দ্বারা এটা বুঝিয়েছে। মনে রাখবেন, নারীরা চেহারা ঢাকতে হবে, এটা সারা দুনিয়ার আলেমদের একটা মীমাংসিত সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? এটা মীমাংসিত সিদ্ধান্ত। এই মাসালায় অন্য কিছু করার চেষ্টা করবেন না, এটা মীমাংসিত সিদ্ধান্ত। সারা পৃথিবীর ওলামায়ে কেরামের চেহারা ঢাকতে হবে। সূরা আহজাবের 53 নম্বর আয়াতটা একটু শোনেন, শুনলে বুঝবেন। তাকান আমার দিকে, অনুবাদটা করার পর আমার দিকে তাকাবেন। আল্লাহ বলেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। ও সাহাবীরা, নবীর বিবিদের কাছে যখন তোমরা কোনো প্রয়োজনীয় জিনিস চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। পর্দার এপাশ থেকে আল্লাহ তাআলা চাইতে বলছে। এখন বলেন, পর্দার ওপাশে আম্মা জানদের শরীরটা মুখটা বাইরে। আল্লাহ বললেন তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। এখন আপনাদের কাছে পর্দার আড়াল কোনটাকে বলে? আম্মা জানরা পর্দার ওপাশে আর চেহারাটা বাইর করে রাখবে। আল্লাহ তাআলা স্পষ্ট বললেন কিছু চাইবা তো পর্দার এপাশ থেকে তোমরা চাইবা। কেন চাইবা? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের এবং তাদের অন্তরের পবিত্রতার কারণ। পর্দা করা তোমাদেরও পবিত্রতা, নারীদেরও পবিত্রতা। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। নবী আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন নজর নিচে রাখে, তারা যেন তাদের নজরকে নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। আর তারা যেন তাদের সৌন্দর্যতা প্রদর্শন না করে, তাদের আবরণ প্রদর্শন না করে। ইল্লা মা যাহারা মিনহা,
তবে এমনি যা প্রকাশ পেয়ে যায় সেটা ভিন্ন কথা। ইচ্ছা করে যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। এখন বলতে পারেন হুজুর এমনি প্রকাশ পায় কোনটা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন, এমনি নারীদের প্রকাশ পায় হলো পর্দার নিচে তারা যে কাপড় পরে সুন্দর, এই কাপড়টাও যেন তারা প্রদর্শন না করে। এটার যদি কিছু অংশ দেখা যায়, আল্লাহ বলেন এটা মাফ। তাদের সৌন্দর্যতা যা দেখা যায় তারা কাপড় নারীদের ভিতরে শরীরে যে কাপড় থাকবে, এই সৌন্দর্য দ্বারা উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন তারা যে পর্দা করবে, বোরকা পরবে, এটার নিচে তারা একটা সুন্দর কাপড় পরতে পারে, এই কাপড়টা যেন দেখাও না যায়। তবে কিছু অংশ যদি দেখা যায়ও, এটা আল্লাহ মাফ করবেন। এই আয়াতে অনেকে বলতে চায় যে কিছু অংশ দ্বারা চেহারা উদ্দেশ্য না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে যা এমনি প্রকাশ পায় দ্বারা উদ্দেশ্য হলো পর্দা করার পরেও তাদের যে সুন্দর কাপড় আছে, এর কিছু অংশ যদি অনেক সময় বের হয়ে যায়, এটা মাফ করা হবে। এটা আল্লাহ তাআলা এটার কারণে তাদেরকে গুনাহ দিবে না। তাহলে কি শিখলাম? তারা তাদের সৌন্দর্যতা প্রদর্শন করবে না, এমনকি তাদের শরীরে যে সুন্দর পোশাক থাকবে এটাও তারা প্রদর্শন করবে না। তবে যা প্রকাশ পেয়ে যায় অনিচ্ছায়, এটা আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সূরা নূরের 31 নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের ওড়না, তাদের কাপড়ের অতিরিক্ত অংশটা আলা জিউবিহিন্না, তাদের গ্রীবাদেশে, তাদের শরীরে তারা যেন এই ওড়নাটা রেখে দেয়। এই আয়াতের ব্যাখ্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর বর্ণনা, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল উওয়াল, প্রথম যুগের হিজরতকারী নারীদের উপর আল্লাহ রহম করেন, আল্লাহ দয়া করেন। এই আয়াত নাযিল হওয়ার পর বাজারে গিয়ে অতিরিক্ত কাপড় কিনতে সময় লাগবে, বাজারেও তারা যায় নাই, নগদ কাপড় ছিঁড়া, এরপর তারা তাদের মুখ ঢাকা শুরু করছে। সুবহানাল্লাহ। আবার বলছি ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এটার অর্থ হলো নারীরা যেন তাদের ওড়না, তাদের কাপড়ের অতিরিক্ত অংশটা তাদের মাথার উপর থেকে চেহারা আর তাদের গ্রীবাদেশ, তাদের শরীরের উপর যেন তারা এটা ফেলে দেয়। আব্দুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই আয়াত নাযিল হওয়ার পর প্রথম যুগের হিজরতকারী নারীরা তো তারা আলাদা পর্দা কিনতে এখন বাজারে যেতে হবে, তো বাজারে যেতে হলেও তো পর্দা করতে হবে। নগদ কাপড় ছিঁড়ার পর এই ছেঁড়া অংশ দ্বারা তারা পর্দা করা শুরু করে, এই কোরআনের আয়াতের উপর আমল করা শুরু করে। এই জন্য মা বোনরা যারা এখনো চেহারা আমরা ঢাকতে পারি না, আমরা দোয়া করবো তারা ইনশাআল্লাহ চিনি চেহারাও ঢাকা শুরু করবে। কিন্তু একটা মীমাংসিত মাসালা এটা। সারা পৃথিবীর বড় বড় ওলামায়ে কেরাম যারা মাযহাব মানে এবং যারা লামাযহাবী, যারা মাযহাব মানে না, তাদের বড় বড় আলেমদের ফতোয়া হলো চেহারা পর্দা, এটা পর্দা অন্তর্ভুক্ত, এটা ঢাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারায় গেছে। লম্বা আলোচনা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল আম্মা জানের উপর। এক সাহাবী তার নাম সফওয়ান, সর্বশেষ তিনি রয়ে গেলেন। তিনি হঠাৎ দেখে দূর থেকে একজন নারী, এই জাতীয় কাউকে দেখা যায়। আম্মা জান বলেন সফওয়ান আমাকে দেখার পর আমার কাছে আসে, আসার পর দেখে আমি ঘুমায় রইছি। সফওয়ান আমাকে দেখে শুধু এতটুকু বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সফওয়ান আমাকে দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলেছে। প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের মাথায় প্রশ্ন জাগবে এখন, হুজুর তিনি যে আম্মাজান, এটা সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে চিনলেন? আম্মাজান তো পর্দা করার কথা, তাহলে আম্মাজানকে দেখে কিভাবে চিনলেন এটা আম্মাজান? আম্মাজান জানতেন এই জাতীয় কিছু প্রশ্ন আপনারা উঠাবেন, তাই ওই হাদিসে আম্মাজান জবাব দিয়ে দিয়েছে। শোনো, সফওয়ান যে আমারে দেখা চিনছে আমি আয়েশা, এটা কিভাবে চিনছে জানো? ওয়াকাদ ইয়ারানি ক্বাবলা আন ইউদরাবাল হিজাব, পর্দার বিধান ফরজ নাজিল হওয়ার আগে সফওয়ান আমাকে দেখেছিল, তাই আমাকে দেখেই চিনতে পারছে আমি আয়েশা। তোমরা মনে করো না পর্দার বিধান নাজিলের পর সফওয়ান আমাকে দেখে চিনছে আয়েশা, এমন না। পর্দার বিধান নাজিলের আগে সফওয়ান আমাকে দেখেছিল, তখন থেকে জানে আমি আয়েশা। এখন তো পর্দা ফরজ, এই জন্য এখন সফওয়ান দেখা মাত্রই চিনে ফেলছে এটা আয়েশা। এবার আপনাদের মাথায় আরেকটা প্রশ্ন এসে গেছে, হুজুর তাহলে আম্মাজান কি পর্দা করে নাই হযরত সফওয়ানকে দেখা? জি, আম্মাজান বলেন খাম্মাতু ওয়াজহি বিল জিলবাব, আমি সফওয়ানকে দেখা মাত্রই আমার চেহারা পর্দা দ্বারা তাড়াতাড়ি ঢেকে ফেললাম। তাহলে বলেন চেহারা সহ পর্দা না চেহারা ছাড়া?
চেহারা সহ পর্দা। সূরা আহজাব 59 নম্বর আয়াত, সূরা আহজাব 53 নম্বর আয়াত, সূরা নূরের 31 নম্বর আয়াত। সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমার চেহারা কাপড় দ্বারা ঢাকলাম, পর্দা দ্বারা ঢাকলাম। আল্লাহ আমাদের মা বোনদেরকে আল্লাহর এই বিধানটার সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করার তৌফিক দান করেন। সূরা নূরের 31 নম্বর আয়াতের আরেকটি অংশ শুনেন, আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। নারীরা যেন রাস্তায় হাঁটার সময় সজোরে পা নিক্ষেপ না করে। নারীরা রাস্তায় হাঁটার সময় যেন তাড়াতাড়ি সজোরে পা নিক্ষেপ না করে, তার সৌন্দর্যতা প্রদর্শন করার উদ্দেশ্যে, কোন পুরুষকে আকৃষ্ট করার জন্য কোন নারী যেন সজোরে পা নিক্ষেপ না করে। প্রিয় ভাইরা, নারীর হাঁটাটা যদি পর্দা হয়, তাহলে নারীর চেহারা কতটুকু পর্দা হতে পারে সেটা বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবীজি ইন্তেকাল করলেন, নবীর দেহ মুবারক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছে। নবীজির সব স্ত্রীরা তার দেহের পাশে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর ঘরের সামনে দাঁড়িয়ে অনুমতি চাইলেন ঘরে ঢোকার জন্য। বলেন তো আম্মা জান আয়েশা সিদ্দিকা সম্পর্কে আবু বকর সিদ্দিকের কি হয়? কন্যা। কন্যার কাছে অনুমতি চাইতেছে, আমি ঘরে ঢুকবো কিনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘরে ঢুকবে কিনা কেন অনুমতি চাইলেন আবু বকর সিদ্দিক? নবীর অন্যান্য স্ত্রীরা সেখানে ছিলেন। আবু বকর সিদ্দিক প্রবেশ করার আগে নবীজির অন্যান্য বিবিগণ পর্দার আড়ালে চলে গেলেন, আম্মা জান পর্দার এপাশে থাকলেন। খুব ভালো করে বুঝবেন, একটা ঘর, ঘরের মধ্যে নবীর দেহ মোবারক, ওই ঘরে নবীর সব বিবিরা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে নবীর দেহ মোবারক ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক প্রবেশ করার আগে সব স্ত্রীরা পর্দার ওপাশে চলে গেলেন, আম্মাজান পর্দার এপাশে রয়ে গেলেন। কেন? আকল হারাম। আম্মাজান সম্পর্কে আবু বকর সিদ্দিকের কন্যা, তাই আম্মাজানের পর্দার প্রয়োজন নাই। অন্যান্য স্ত্রী নবীর যারা আছে তাদের পর্দার প্রয়োজন। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করার আগে ওই মুহূর্তেও আম্মা জানরা পর্দার ওপাশে গিয়ে আবু বকর সিদ্দিকের সাথে পর্দার বিধান রক্ষা করছে। তাহলে এই কথাটার সামনে আত্মসমর্পণ করা, চেহারা ঢাকতে হবে, চেহারা সহ পর্দা। এখনো যদি আপনারা কেউ না ঢেকে থাকেন, আমরা দোয়া করবো আপনি তাড়াতাড়ি ইনশাআল্লাহ চেহারা ঢাকবেন। ভবিষ্যতে আপনি চেহারাও পর্দা অন্তর্ভুক্ত করে নেবেন। আমরা দোয়া করি আল্লাহ তৌফিক দান করেন। ইসলামে পরিপূর্ণ আছে কিনা কয় আলামত? 1 নাম্বার আত্মসমর্পণ। এই গেল আত্মসমর্পণের কথা। 2 নাম্বার ইখলাস। ইখলাস কাকে বলে? আল্লাহর জন্য কোন আমল করা, এটাকে বলে ইখলাস। প্রচুর মানুষ আছেন এখানে, 2টা শব্দ আমার সাথে শিখেন। আপনারা সবাই আরো 10 জনকে 2টা শব্দ শিখাবেন। বলেন, খাঁটি, বিশুদ্ধ। বিশুদ্ধ আল্লাহর জন্য আমল করলে সেই আমলকে খাঁটি আমল বলে। নবীজির তরিকা অনুযায়ী করলে সেই আমলকে বিশুদ্ধ আমল বলে। কোন আমল যদি ইখলাসের সাথে এবং নবীর তরিকা অনুযায়ী হয়, সেই আমলকে খাঁটি এবং বিশুদ্ধ আমল বলে। কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয়, ওই আমলটা সাথে সাথে আল্লাহ কবুল করবেন। আজকে থেকে যত আমল করবেন চিন্তা করবেন, আমার আমল খাঁটি হতে হবে, বিশুদ্ধ হতে হবে, খাঁটি হতে হবে, বিশুদ্ধ হতে হবে, তাহলে আল্লাহ কবুল করবেন। নাসাঈর বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ ততক্ষণ বান্দার কোনো আমল কবুল করেন না, যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না করা হয়, ততক্ষণ আল্লাহ আমল কবুল করেন না। এই হলো ইসলামে প্রবেশ করেছি কিনা 2 নাম্বার আলামত, সব ইখলাসের সাথে করা। 3 নাম্বার আলামত বিশুদ্ধ আকীদা। আকীদায় শিরিক রাখা যাবে না, আকীদায় বেদাত রাখা যাবে না। শিরকি কথা বলা যাবে না, শিরকি কথা শোনা যাবে না, শিরকি গান বলা যাবে না, শিরকি গান শোনা যাবে না। সংসদে দাঁড়ায় বলা যাবে না আমি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসিত্তা, মেশকাত সব পড়ছি, গান কোথাও হারাম এটা আমি পাই না, এই জাতীয় কথা বলিলা মূর্খতার পরিচয় অন্তত পবিত্র সংসদে দেওয়া যাবে না। সবাই বলেন কেন? বলেন কেন? আরো জোরে বলেন কেন?
সহিহ বুখারী 5590 নম্বর হাদিসে আছে, রাসূল কেন জবাব দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিলুনা আল-হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। নবী বলেন আমার উম্মতের একদল হবে এমন যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে, মদকে তারা হালাল মনে করবে। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য যত আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শেভবেন, ডাল ইত্যাদি, ভ্যান গাড়ির চিপা চুপায়, চা দোকানের পিছনে সব এটার অন্তর্ভুক্ত। এই মদ এটা আপনার আমার উম্মত হালাল মনে করবে নবী বলেন। 4 নম্বরে বলছে ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে। এখন আমি বুখারীর যে হাদিসটা বললাম এটা কি সিয়াসিত্তার ভিতরে না বাহিরে? বলে না সিয়াসিত্তার ভিতরে না বাহিরে? তো উনি কিভাবে পাইলো না? আসলে পড়ে না, না পড়া চাপাবাজি করে যে সিয়াসিত্তা পড়ছি। এই জাতীয় চাপাবাজি বাংলাদেশের আলেমরা থাকতে অন্তত করেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তাহলে শিরকি গান শুনবো না, শিরকি কথা বলবো না। কিছু গানের মধ্যে আপনি স্পষ্ট শিরিক পাবেন, যেহি মুর্শিদ সেহি খোদা, নাউজুবিল্লাহ বলেন। এগুলা বইলা টিং 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 করে একটা বাড়ি দিন, বাড়ি দিয়ে আপনি দলিল দেন। এই জাতীয় কথায় কান দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে শিরকি কথা বলবো না, আকীদা রাখবো না, শিরকের মজলিসে যাব না, বেদাত কাজ কর্ম করব না আমরা ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, 2697, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু করবে যে এটা প্রত্যাখ্যান করা হবে, এটা বেদাত হবে। আল্লাহ আমাদেরকে শিরক বেদাত থেকে হেফাজত করেন, আমিন। তাহলে 3টা আলামত গেল। 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, 4 নাম্বার একটু বলেন উত্তম চরিত্র। আমাদের সামনেও আপনার চরিত্রটা ভালো থাকতে হবে, বিবির সামনেও ভালো থাকতে হবে। কার সামনে? বিবির সামনে। হ্যাঁ, আপনি আমাদের সামনে সুফি আর বিবি আপনাকে দেখতে পারবেন না, এরকম হলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। আর শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবির কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। বলেন কি থাকা? লেনদেনে স্বচ্ছ থাকা। আগামী শুক্রবারে টাকা দেওয়ার কথা, আর কিয়ামতের আগে শুক্রবার আসে না, এরকম করবেন না। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারগণ, চুক্তিগুলা পুরা করবা, লেনদেনগুলা পুরা করবা। 3 পারার 7 নম্বর পৃষ্ঠা। এই 7 নম্বর পৃষ্ঠাটা একটা আয়াত, 3 পারার 7 নম্বর পৃষ্ঠা পুরাটা এক আয়াত। সুবহানাল্লাহ। মানে এক আয়াত কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা, মানে 15 লাইন। সূরা বাকারার গালেবান 282 নম্বর আয়াতটা, এক আয়াত 15 লাইন। ওই আয়াতে আল্লাহ বলে দিয়েছে লেনদেন আপনি কিভাবে করবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন লেনদেন কম করো আর বেশি করো। সাক্ষী রাখবা, 2 জন পুরুষ সাক্ষী রাখবা। 2 জন পুরুষ না পাইলে 1 জন পুরুষ 2 জন মহিলা। আল্লাহ তাআলা বলেন মহিলা 2 জন কেন জানো? আনতাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরু ইহদাহুমা আল-উখরা। একজন ভুলে গেলে আরেকজন যাতে তাকে স্মরণ করায় দিতে পারে। এই জন্য লেনদেনে আমরা স্বচ্ছ থাকবো, বলেন ইনশাআল্লাহ। এবার আজকের বয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আপনারা মনে করে মেধাটা আমার দিকে শুধু রাখেন, আমি মন দিয়ে আবার বলছি। সূরা বাকারা 208 নম্বর আয়াত, আল্লাহ তাআলা হুকুম করেছেন, হে ঈমানদারগণ। হে ঈমানদারগণ মানে যার ঈমান আছে। ঈমান কি জিনিস? 6 জিনিসের নাম বলেছিলাম। আল্লাহকে, ফেরেশতাদেরকে, কিতাবকে, রাসূলকে, আর আল্লাহর সাথে সাক্ষাৎ, পরবর্তী জগৎ হবে একটা, এটা বিশ্বাস করা। এরপরে আমরা আল্লাহর হুকুম মানব। আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। করেছি কিনা? আলামত 5 আলামত। 1 নম্বর আলামত আত্মসমর্পণ। আত্মসমর্পণের আরবি হলো ইসলাম। ইসলাম আবার কি জিনিস? সহিহ বুখারী 4777 নম্বর হাদিসে আছে। জিবরিল আমিন নবীকে প্রশ্ন করছে, তো নবী বলে দিয়েছিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আরেকটা বলছিলেন নামাজ কায়েম করা। এরপর আরো বলছিলেন নামাজ কায়েম করা, রোজা রাখা, যাকাত আদায় করা, হজ করা। আমরা নামাজ কায়েমের আলোচনাটা শুনেছিলাম। নামাজ কায়েম দ্বারা আবার কয় উদ্দেশ্য? মৌলিক 5টা উদ্দেশ্য। 1 নাম্বার
আপনার নামাজ কায়েম করার উদ্দেশ্য হলো পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া। 2 নাম্বার রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। 3 নাম্বার খুশুর সাথে নামাজ পড়া। ওলামা হযরত ছাড়া অন্যরা একটু বলেন খুশুর সম্পর্ক, মাশাআল্লাহ, খুজুর সম্পর্ক 3 নাম্বার। 4 নাম্বার পরিবারকে নামাজের কথা বলা। 5 নাম্বার রাষ্ট্রে নামাজ কায়েম করার চেষ্টা করা। সবাই চেষ্টা করবো, কিন্তু দায়িত্ব হলো রাষ্ট্রনায়কের। আর যে রাষ্ট্রনায়কের 4 গুণ হবে এমন একজন রাষ্ট্রনায়ক আমরা আল্লাহর কাছে চাইবো। এই হলো আপনার 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, 4 নাম্বার উত্তম চরিত্র, 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। এই 5 আলামত আপনার মধ্যে থাকলে বোঝা যাবে যে এই লোকটা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মাঠে যারা আছেন 2 হাত তোলেন, শুধু মাঠে যারা, আর দাঁড়িয়ে আছেন যারা তারাও 2 হাত তোলেন। সবাই আপনার মঞ্চে না, শুধু মাঠে। প্যান্ডেলের নিচে যারা আছেন 2 হাত এইভাবে টান করে তোলেন। আমরা কি কিছু শিখতে পেরেছি? বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান না, হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 2 গ্রুপ মিলে কিছু শিখতে পারছি, ঠিক না? আমি একজন ছাত্র, আপনারাও ছাত্র, আমরা 2 ছাত্র ভাই মিলে কিছু শিখলাম। তাহলে আমি আপনাদের ছাত্র ভাই হিসাবে একটা আমল দিব, এখন করবেন? প্রথমে দোয়া করি, আল্লাহ যারা হাত তুলছে তাদের সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায় দিন। এই শর্তে যে আল্লাহ আমি এখন একটা আমল দিব, এই আমলটা তারা পালন করবে। আমলটা হলো আমি উঠে যাওয়ার পর তারা কেউ উঠবে না, আমার সাথে মুসাফা করার জন্য উঠবে না। এই শর্তে আল্লাহ আপনি একটা দোয়া কবুল করেন, তাদের সাথে আমাকে জান্নাতে দেখা করায় দিন। তাহলে আমি উঠার পরে কিন্তু কেউ আমার সাথে মুসাফা করতে আসবেন না, আর এখান থেকে কেউ উঠবেন না, হাত নামায়েন না। সাইফুল্লাহ ভাই আলোচনা শুরু করবে, এরপর তিনি আলোচনার মোটামুটি একটা অংশে যাবে। এরপর যদি কারো উযু ইস্তেনজার প্রয়োজন হয় চুপে আস্তে উঠবেন, আরেকজনে বলবেন না এই চল প্রস্রাব করে হে কি বলছে, হ্যাঁ প্রস্রাব লাগছে, হ্যাঁ আপনি কাউরে বলবেন না, আপনি একা আস্তে ধীরে চলে যাবেন। মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না। সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমাদেরকে যদি বলা হয় জায়গা করে দাও, তোমরা